মেয়েটি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় একটা ছেলে পাশ দিয়ে এসেই মেয়েটির ব্যাগ থেকে পার্সটা বের করে নিল। তারপর পার্সে থাকা টাকাগুলো বের করে নিজের পকেটে রেখে পুনরায় পার্সটা নিচে ফেলে দিল। এবার ছেলেটি নিজেই মেয়েটিকে ডেকে বলল, এই যে ম্যাডাম, আপনার পার্সটা পড়ে গেছে। মেয়েটি তখন উল্টো ফিরে বলল, কি আমার? এই কথা বলে মেয়েটি এগিয়ে আসলো, আর ছেলেটি তখন পার্সটি তুলে মেয়েটির হাতে দিয়ে বলল, এই যে দেখুন তো, এটা আপনার পার্স কিনা? হ্যাঁ ভাই, এটা আমারই পার্স, থ্যাংক ইউ সো মাচ। এই কথা বলেই মেয়েটি পার্সটি নিয়ে চলে যেতে লাগে। তখন পার্সটা খুলে দেখে পার্সের ভেতরে একটা টাকাও নেই। মেয়েটি তখন সেই ছেলেটিকে ডাক দিয়ে বলে, ও হ্যালো, শুনুন। ছেলেটি ডাক শুনে তখন দাঁড়িয়ে যায়, আর দুজনেই একে অপরের দিকে এগিয়ে আসে। মেয়েটি ছেলেটিকে বলে, আমার পার্সের ভেতর তো অনেকগুলো টাকা ছিল, টাকাগুলো কোথায় বলতে পারবেন? আরে সেটা আমি কি করে জানবো? আমি তো বরং আপনার হেল্পই করলাম, পার্সটা পড়ে থাকতে দেখে আপনাকে ডাক দিলাম। তখন মেয়েটা বলল, মানে আপনি আমাকে পার্সটা দেখালেন, পড়ে থাকা পার্সটা যখন দেখিয়েছেন তাহলে টাকাটার দায়িত্বও তো আপনার। কোথায় বলুন তো, আমার এখানে টাকাগুলো তো আর দেখতে পাচ্ছি না। ছেলেটা তখন উল্টো একটু রাগ দেখিয়ে বলল, আরে আজব তো, আমি আপনাকে হেল্প করলাম আর উল্টো আপনি আমাকে দোষারোপ করছেন। নিন তো, দরকার হলে আপনি আমাকে চেক করে নিন। মেয়েটা তখন বলল, আমি আপনাকে কেন চেক করতে যাব? আপনি সত্যি কথাটাই বলে ফেলুন না। আপনার যদি আমাকে সন্দেহ হয় তাহলে আপনি বরং আমাকে চেক করে নিন, আর আমি আপনার পার্সের টাকা কোথায় গেছে সে বিষয়ে কিছুই জানি না। ঠিক তখনই মেয়েটি ছেলেটির পকেটের সামনে পিছনে সবকিছু চেক করতে থাকে, কিন্তু কোথাও খুঁজেই সেই টাকাটা আর পায় না। ছেলেটা তখন বলল, বিশ্বাস হলো তো এবার? আর আমি ফালতু ফালতু আপনার টাকাই বা কেন নিতে যাব? আমি তো বরং আপনার হেল্পই করলাম। মেয়েটি তখন বলে ওঠে, ঠিক আছে ভাই, আপনার কাছে আমি দুঃখিত। এই কথা বলেই সে সেখান থেকে চলে যেতে লাগে। ছেলেটিও তখন সেখান থেকে চলে আসে, আর বেশ কিছু দূর যাবার পরই একটা লোককে গিয়ে বলে, দাদা দাদা, একটু হেল্প করবেন প্লিজ। লোকটি তখন ছেলেটিকে বলে, জি বলুন। জি বলছি কি, আমার কাছে বাড়ি যাওয়ার কোনোই টাকা নেই, আপনি কি আমাকে কিছু টাকা দিতে পারবেন? লোকটি তখন জিজ্ঞেস করলো, আচ্ছা আপনার কত টাকা দরকার? এই তো 100 টাকার মতো। ঠিক আছে, কেন নয়। এই কথা বলেই লোকটি পকেটে হাত দিল, আর হাত দিয়েই অবাক হয়ে গেল, আরে আমার টাকাগুলো কি হলো? ছেলেটি তখন জিজ্ঞেস করলো, আরে দাদা কি হলো? ভাই, আমার পকেটে তো অনেকগুলো টাকা ছিল, কিন্তু এখন তো দেখছি একটা টাকাও নেই। আরে থাকবেই বা কি করে, আপনি একটু দাঁড়ান, আমি দেখাচ্ছি। এই কথা বলে ছেলেটা তখন পকেট থেকে কিছু টাকা বের করে বলল, দেখুন তো, এগুলো কি আপনার টাকা নাকি? লোকটি তখন টাকাগুলো দেখেই বলল, হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আমারই টাকা। আর আমার টাকাগুলো আপনার কাছে কোথা থেকে আসলো? ছেলেটি তখন বলল, আরে আগে আপনার সাথে কি হয়েছে সেটা আপনি জেনে নিন। লোকটি রাস্তার পাশে দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে। এমন সময় একটা মেয়ে কথা বলতে বলতে এসে ছেলেটির পকেটের দিকে খেয়াল করে, দেখে সেখান থেকে অনেকগুলো টাকা বের হয়ে আছে। টাকাগুলো দেখেই মেয়েটি ফোনটা রেখে ছেলেটার দিকে এগিয়ে যায় এবং লোকটির পকেট থেকে সে টাকাগুলো বের করে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। আর অন্যদিক থেকে ছেলেটি তখন মেয়েটির এই কাজগুলো করতে দেখে ফেলে। সকল কথা শোনার পর লোকটি ছেলেটিকে বলে, থ্যাংক ইউ দাদা, আপনি না থাকলে হয়তো আজকে এতগুলো টাকা আমি হারিয়েই ফেলতাম। পৃথিবীতে যেমন কিছু কিছু খারাপ মানুষ আছে, তেমনি আপনার মতো কিছু কিছু ভালো মানুষও আছে, যারা পৃথিবীতে সামঞ্জস্যতা বজায় রেখেছে। ভাই, আপনাকে যে কি বলে আমি ধন্যবাদ জানাবো আমার সত্যিই জানা নেই। ছেলেটি তখন লোকটিকে বলল, আরে ভাই, ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, কারণ মানুষই তো মানুষের উপকার করবে, এটাই তো সব থেকে বড় কথা, তাই না? লোকটি তখন কৃতজ্ঞতাবোধ থেকে বলে, সত্যি ভাই, আপনি যদি এখানে না থাকতেন তাহলে আমার কি যে হতো আমি জানিই না। ছেলেটি এবার বলে উঠল, কিন্তু ভাই, এবার থেকে কিন্তু সাবধানে থাকবেন, কারণ এখানে সব মানুষজন তো ভালো নয়। টাকা পয়সা অবশ্যই সাবধানে রাখবেন, ঠিক আছে? আর আমি এখন আসছি, আপনি ভালো থাকবেন। আচ্ছা দাদা, ঠিক আছে। এই কথা বলেই তারা দুজনই সেখান থেকে চলে যায়। আসলে আজকালকার সমাজে এখনো কিছু ভালো মানুষ আছে, আর সেজন্যই সমাজটা এখনো এত সুন্দর। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য। ধন্যবাদ।